আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত যমুনা টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই ভিশন ব্লেন্ডার। আমি রুনি আছি এবং আমাদের সাথে যিনি আছেন শেফ অপূর্ব রাহা। অপূর্ব, কি খবর? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমরা কি বানাচ্ছি, কি কি ডেজার্ট এবং কি ড্রিঙ্ক আছে? আজকে আমরা বানাচ্ছি টার্কিশ হালুয়া এবং স্ট্রবেরি স্মুদি। টার্কিশ হালুয়া এবং স্ট্রবেরি স্মুদি। তো প্রথমে দর্শকদেরকে বলে দিই টার্কিশ হালুয়া বানাতে আমাদের কি কি লাগছে, তারপর আমরা শুরু করছি। তো দর্শক, আমরা বানাচ্ছি টার্কিশ হালুয়া। টার্কিশ হালুয়া বানাতে আমাদের যা যা লাগছে উপকরণগুলো হলো সুজি 200 গ্রাম, তরল দুধ 100 গ্রাম, মাখন 100 গ্রাম, লবণ পরিমাণ মতো, ঘি 20 গ্রাম, কিশমিশ 20 গ্রাম, চিনি 250 গ্রাম, কাজু বাদাম 50 গ্রাম, ভ্যানিলা আইসক্রিম 100 গ্রাম। তো জেনে নিলাম আমাদের উপকরণ। এখন আমরা বানাচ্ছি টার্কিশ হালুয়া। অপূর্ব, প্রথমে কি করছি? হ্যাঁ, প্রথমে আমরা হালুয়াটা বানাবো এবং তার জন্য আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি। ওকে, চুলাটা অন করে নিচ্ছি। এখন সর্বপ্রথম আমরা বাটারটা দিয়ে দিব। যেহেতু হালুয়া বানাচ্ছি অফকোর্স বাটার অথবা ঘি। হ্যাঁ, আসলে হালুয়াটা আমার মানে চুজ করার প্রথম কারণ হচ্ছে আমরা সবাই কম বেশি হালুয়াটা পছন্দ করি এবং এটা আমি একটু সেমি হালুয়া একটু অন্য মেথডে বানাবো। ওকে, এবং এটা টার্কিতে খুবই ফেমাস একটা ডেজার্ট। এটা সার্ভ করা হয় আইসক্রিম দিয়ে। বাহ, মানে হালুয়া সার্ভ করা হয় আইসক্রিম দিয়ে। তো প্রথমে আমরা বাটার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বাটারটা আস্তে আস্তে মেল্ট হবে। আচ্ছা, এই যে আমাদের মেডিটেরিয়ান কুজিনগুলো, তো ওদের কি বেস হিসেবে বেশিরভাগ সময় ওরা সেমাই বা সুজি ব্যবহার করে? জি, আসলে কি ওদের মানে ওরা ডেজার্টে একটু সবসময় একটু ডিফারেন্ট কিছু চিন্তা করে এবং এই জন্য যেমন আমরা আমাদেরটার কথা যদি বলি, আমরা সবসময় রাইস পুডিং এবং সেমাই, এটা আমাদের লোকাল ডেজার্ট, তেমনি ওদের ক্ষেত্রেও সেমাই এবং সুজি এগুলা রেগুলার ডেজার্ট হিসেবে। আমাদের যেমন কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা দেখি যে ময়দা এবং ছানা বেসড হয় আমাদের ডেজার্টগুলো, যেগুলো মিষ্টি সেগুলো অবশ্যই ময়দা অথবা ছানা দিয়ে আমরা হয়তো বানাচ্ছি। জি, তো এখন আমি স্যামোলিনাটা অ্যাড করে দিব। তাহলে আমরা সুন্দর করে সুজিটাকে আসলে ঘিয়ের মধ্যে করে ভেজে নিচ্ছি। এটা আমি অনেকক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালারটা আসে। আচ্ছা আচ্ছা। তো আর সুজির কিন্তু আসলে আমি দেখেছি যে সুজি, তারপর যদি ময়দার হালুয়ার কথা বলি, যতক্ষণ আসলে ভাজা হয় তারপর টেস্ট অনেকটা ডিপেন্ড করে, তখন ভালো হয়। ইভেন বুটের হালুয়াতেও কিন্তু সেম। জি, তো আমি সুন্দরভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে যাতে নিচে বার্ন না হয়ে যায়, সেদিকে আমাকে একটু ফলো করতে হবে। তো এটা সাধারণত মানে গরম গরম কি আইসক্রিম দিয়ে সার্ভ করে ব্রাউনির মতো, নাকি ঠান্ডা করে? না, এইটা একটু ঠান্ডা হবে। যে ঠান্ডা করলে সুবিধাটা হবে কি আইসক্রিমটা বার্ন হবে না, মানে মেল্ট হবে না। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে সুবিধা। তো এটা আমরা সুন্দরভাবে নাড়তে থাকবো যতক্ষণ না বাদামি কালার হয়। তো বাদামি কালার পর্যন্ত আমরা নাড়তেই থাকবো এবং লক্ষ্য রাখতে হবে বার্ন হলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের তো মনে হচ্ছে ভাজাটা হয়ে গেছে, কালার চলে এসেছে। কালারটা অনেকটাই চলে এসেছে। এখন আমরা এর সাথে দুধ অ্যাড করব। আচ্ছা, বাহ, খুবই সুন্দর ফ্রাই হয়েছে। হ্যাঁ, এবং সুন্দর একটা বাটারের স্মেল পাচ্ছি আমরা। বিকজ এখন কিন্তু একদম বুটের হালুয়ার যে মানে কালারটা আসে, আমরা কিন্তু ঠিক সেরকম একটা কাছাকাছি কালার দেখতে পাচ্ছি। এবং সবসময় আমরা যখন কুকিংয়ে মানে করি, তো সবসময় টেম্পারেচারটা আমাদেরকে ফলো রাখতে হবে, কোন টাইমে কোন টেম্পারেচারটা দিতে হবে। অবশ্যই। তো এখন আমাদের মিল্কটা স্যামোলিনাতে অবজার্ভ করে নিয়েছে। এখন আমরা পানিটা দিয়ে দিব। আচ্ছা, দর্শক, অসাধারণ একটা এখান থেকে সুঘ্রাণ পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর এখন আমরা দেখতে পাচ্ছি যে থিকনেসটা হয়েছে, কনসিস্টেন্সি। কিন্তু এটাকে তো আমরা আবার টানাবো। হ্যাঁ, এটাকে আমরা পুরো টানিয়ে ড্রাই করে ফেলবো একদম। তো আমাদের কি মনে হয়, তো দেখে তো মনে হচ্ছে এটা আসলে হয়ে আছে, যখন আমরা চাচ্ছিলাম যে একদমই ড্রাই হবে। তো এখন কি আমরা চিনি মিক্স করবো কিনা? হ্যাঁ, চিনি। তার আগে আমরা অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিই ফর টেস্ট। ওকে, আমরা একটু লবণ দিয়ে নিলাম, কারণ হালুয়াতে লবণ দিলে একটা খুবই ভালো একটা টেস্ট আসে। আসলে লবণ ছাড়া ওই টেস্টটা পাওয়া যায় না, ওই ব্যালেন্সটা আসে না। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আসলে চিনিটা হচ্ছে ফর টেস্ট, যে যেমন পছন্দ করে। অনেকে চিনি একটু বেশি খেতে পছন্দ করে, অনেকে একটু কম করে। এটা যার যার
মানে টেস্টের উপরে হ্যাঁ। দিতে হবে। তো চিনিটা দিয়ে আমরা সুন্দরভাবে আবার নাড়তে থাকবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হালুয়া অনেকটাই হয়ে এসেছে। ইটস স্মেলিং সো গুড। মানে এখানে আমি দাঁড়িয়ে আছি অনেক কষ্ট করে, বিকজ এটার স্মেল এত সুন্দর। আমার মনে হচ্ছে আমাদের হালুয়া অলরেডি মানে হয়ে হ্যাঁ, গেছে। আমাদের হালুয়া অলমোস্ট শেষ। তো এখন হালুয়ার জন্য আমি কিশমিশ রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিব। আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর কিশমিশ আগে দিলে প্রবলেমটা হবে কি, এটা পুড়ে যায় এবং কিশমিশের যে পানিটা আছে সেটা ওই গরম হালুয়াতে সাথে টেনে যাবে। হ্যাঁ, তো কিশমিশটা খেতেও ভালো লাগবে। হ্যাঁ, প্রতি বাইটে যখন একটা ড্রাই কোনো টেস্টি ফুড পাওয়া যায় এমনিতেই ভালো লাগে। তো এখন আমি নাটস অ্যাড করে দিব। আমার এখানে পেস্তো বাদাম, কাজু বাদাম সব রেখেছি। ওকে, আমি সব বাদামগুলো দিয়ে দিচ্ছি। কারণ যখন আমরা টার্কিশ হালুয়ার কথা বলি তখনই কিন্তু আমরা সেখানে জানি যে তারা কিন্তু আসলে প্রচুর পরিমাণে, মানে টার্কিশ ডেজার্টে কিন্তু প্রচুর পরিমাণে বাদাম আসলে আছে। জি, তো আমাদের হালুয়া রেডি। ওকে, আমাদের এখন টার্কিশ হালুয়া রেডি। আমরা প্লেটিংয়ে যাব। তবে প্লেটিংয়ের পূর্বে আমি যেহেতু এটা আইসক্রিম দিয়ে সার্ভ করব, সেহেতু আমি একটু চিলারে রেখে ঠান্ডা করব, তাহলে আমার আইসক্রিমটা সাথে সাথে মেল্ট হবে না। তো আমরা এখন হালুয়াটা ঢেলে রাখছি ঠান্ডা করার জন্য। তো দর্শক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হালুয়াটাকে আসলে আমরা চিলারে রেখে দিব, তাহলে হালুয়াটা আস্তে আস্তে ঠান্ডা হবে, বিকজ আমরা আইসক্রিম দিয়ে সেটাকে সার্ভ করতে চাই। আমাদের হালুয়া রেডি হয়ে গেছে। এখন আমরা একটু চিলারে রাখবো যাতে এটা ঠান্ডা হয়, আইসক্রিম দিলে মেল্ট না হয়ে যায়। মেল্ট না হয়ে যায়। সো যেভাবে আসলে বললেন আমাদের শেফ যে আসলে তিনি এখন এটাকে চিলারে রাখছেন যাতে আসলে জিনিসটা আমাদের যে টার্কিশ হালুয়াটা করছে সেটা ঠান্ডা হবে, বিকজ ঠান্ডা হওয়ার পরেই আসলে সেটা এই গরমে রোজাতে আসলে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে সার্ভ করা হবে। তো আসলে এই ধরনের যে আমাদের টার্কিশ হালুয়াটা কিন্তু আমরা ঈদের সময়ও দিতে পারি, কারণ শুধুমাত্র সুজির হালুয়া না বানিয়ে এটা কিন্তু একদম অন্যরকম আসলে মনে হবে। এটা আমাদের মেহমানদেরকেও সার্ভ করতে পারি। অবশ্যই সার্ভ করতে পারি। আমার মনে হয় সময় হয়ে গেছে, আমরা বের করতে পারি। তো দর্শক, এখন শেফ চিলার থেকে নিয়ে আসে এবং তারপরে আমরা সার্ভ করব আমাদের টার্কিশ হালুয়া উইথ আইসক্রিম। এখন হালুয়াটা ঠান্ডা হয়ে এসেছে। ওকে, তো আমি রেডি টু ইট ফুড খালি হাতে ধরবো না, এই জন্য হ্যান্ড গ্লাভস পরে নিব। ওকে, যখনই কোনো ফুড আমরা স্ট্রেট ধরবো অবশ্যই আমরা হ্যান্ড গ্লাভস পরবো অথবা হাতটা ধুয়ে নেব। তো এই প্লেটটা আমরা গার্নিশ করব। আমরা একটু ফ্রুটস নিব, স্ট্রবেরিগুলো একটু সাজিয়ে নিব। আসলে আমার মনে হয় পুরো প্লেটিংটি হচ্ছে ডিটেইলিং এবং আসলে আপনার ক্রিয়েটিভিটির আসলে ব্যাপার, যে আমি কীভাবে আমার প্লেটটাকে সাজাতে চাই। এইবার হালুয়াটা আমি দুটো রিং নিব, রিংয়ের মধ্যে রিংটা এখানে বসে আমি হালুয়াটা মধ্যে রাখবো। তো আমি এটা প্রেস করব যাতে আমার রাউন্ড একটা শেপ আসে এবং সুন্দর হয়ে সেট হয়ে বসেও থাকে। উপরে আমি একটু নাটস দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কাঠবাদাম দিয়ে একটু প্রেস করে দিব। বাহ, তো আমাদের ফুড রেডি। এখন আমি আইসক্রিম নিব, এর উপরে স্কুপ আইসক্রিম দিব। ওকে, এটাকে কি বলা হয়? আইসক্রিম ক্যানেল। আইসক্রিম ক্যানেল, ওকে। তো আমি ক্যানেলটা এর উপরে বসিয়ে দিচ্ছি। ওয়াও। তারপর আমি একটু এর উপরে গোল্ড লিভস দিয়ে দিব। গোল্ড লিভস দিয়ে দিচ্ছি। আমার ডেজার্টটা প্রিপেয়ার হয়ে গিয়েছে, মজাদার সুস্বাদু টার্কিশ হালুয়া উইথ আইসক্রিম। থ্যাংক ইউ শেফ, অপূর্ব সুন্দর হয়েছে হালুয়াটা, প্রেজেন্টেশনটা অ্যামেজিং। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মজাদার টার্কিশ হালুয়া। এখন আমরা কি করছি? এখন আমরা স্ট্রবেরি মিল্কশেক বানাবো। তো দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি স্ট্রবেরি মিল্কশেক বানাতে কি কি লাগছে। তো দর্শক, এখন আমরা বানাচ্ছি স্ট্রবেরি মিল্কশেক। স্ট্রবেরি মিল্কশেক বানাতে আমাদের যা যা লাগছে উপকরণগুলো হলো, স্ট্রবেরি মিল্কশেক বানাতে আমাদের যা যা লাগছে: স্ট্রবেরি 5 পিস, তরল দুধ 250 গ্রাম, ভ্যানিলা আইসক্রিম 2 স্কুপ এবং মধু 2 টেবিল চামচ। আমরা জেনে নিলাম আমাদের উপকরণ। এখন আমরা বানাচ্ছি স্ট্রবেরি মিল্কশেক। প্রথমে কি করছি? স্ট্রবেরি মিল্কশেকের জন্য আমি প্রথমে স্ট্রবেরি নিব, কেটে নিচ্ছি। হ্যাঁ, স্ট্রবেরি কেটে নিচ্ছি। স্ট্রবেরিগুলো স্লাইস করে নিয়েছি, ওগুলো আমি গ্লাসের বিভিন্ন জায়গায় দিয়ে দিব। তো এতে দেখা যাচ্ছে যে ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখা যাবে। তো সুন্দর একটা স্ট্রবেরির কালার আসবে, বাইরে থেকে দেখা যাবে। আচ্ছা, একদম পেটেলসের মতন লাগবে দেখতে। এক্স্যাক্টলি।
আর বাকি স্ট্রবেরিগুলো যা আছে আমি এটা ড্রিঙ্কসে দিয়ে দিচ্ছি। আমাদের ডেকোরেশন হয়ে গেছে, এখন আমরা এখন আমরা স্ট্রবেরি মিল্কশেক বানাবো। তার জন্য আমরা ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি, আমরা 2 ভাগ করে কেটে নিয়েছি স্ট্রবেরিটা। এখন আমরা ব্লেন্ডারে স্ট্রবেরিটা দিব, তারপর আমরা মিল্ক দিচ্ছি, কেউ সয়া মিল্ক, আলমন্ড মিল্ক, এটা যে ধরনের মিল্ক আসলে খেতে পছন্দ করে তো সেটা অনুযায়ী মিল্ক নেবে। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 স্পুন অফ হানি। ওকে, ফর টেস্ট, যদি কেউ সুইট পছন্দ না করে হানিটা না দিলেও চলবে। স্ট্রবেরিতে এখন সিজনাল যে স্ট্রবেরিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আসলে মিষ্টিই হয়, এবং এখন আসলে আমাদেরকে খুব বেশি দাম দিয়ে কিন্তু স্ট্রবেরি কিনতেও হয় না, আমাদের লোকাল মার্কেটেই কিন্তু স্ট্রবেরি প্রডিউসও হচ্ছে। তো এখন আমি দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আচ্ছা, এখন আমি ভীষণ ব্লেন্ডার দিয়ে স্ট্রবেরি মিল্কশেকটা বানাবো। তো আমার মিল্কশেক রেডি হয়ে গিয়েছে। বাহ, বিকজ স্ট্রবেরি মিল্কশেক করতে কিন্তু সুন্দর একটা একদমই কালার সময় লাগে হয়েছে। না। তো আমি এখন অল্প করে ঢেলে দিব। এখন আমি উপরে একটু গোল্ড লিপস ইউজ করব। হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু স্ট্রবেরি মিল্কশেক। বাহ, একদম মানে ঝটপট হয়ে গেছে আমাদের সুস্বাদু মজাদার স্ট্রবেরি মিল্কশেক। এবং দর্শকরা যদি দেখতে পারেন তাহলে আপনারা দেখবেন যে সাইড থেকে আসলে স্ট্রবেরি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ শেফ অপূর্ব, এত সুন্দর করে আসলে গ্লাসটাকে প্রেজেন্ট করার জন্য, এবং থ্যাংক ইউ এত সুন্দর দুইটা রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, অ্যান্ড থ্যাংক ইউ যমুনা টিভিকে আমাদেরকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। সো দর্শক অবশ্যই আমাদের দুটো রেসিপি ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আজ বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোন এপিসোডে নতুন কোনো শেফের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই ভিশন ব্লেন্ডার।